প্রথমবারের চেষ্টায় যখন কোনো একটা কাজ সুন্দরভাবে করতে পারি এবং সেই কাজে যদি সন্তান অনেক খুশি হয় তাহলে এর থেকে ভালো লাগা আর কি হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন কাটছে? ভিডিওটি যদিও বা আমার ঈদের একদিন আগের, কিন্তু ব্যস্ততার জন্য আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। এই ঈদে পরার জন্য আমি আমার মেয়েকে নিজের হাতে একটা ড্রেস বানিয়ে দিয়েছি। মেয়ের বায়না ছিল সে কি কোরবানির ঈদে কোনো ড্রেস কিনবে না। তার বাবা বলল যে কোরবানির ঈদে কোনো ড্রেস কেনা হবে না। এই জন্য মেয়ের মন খারাপ ছিল। আসলে মধ্যবিত্ত ফ্যামিলি হলে যা হয়। আর তাই মেয়ের মন ভালো করার জন্য আমি তাকে বলেছিলাম যে তাকে সুন্দর করে একটা ফ্রক বানিয়ে দেব। তো আমি কাপড় কিনে তার জন্য ফ্রক বানিয়েছি। এখন ফ্রক বানানোর পর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মনে হলো যে ফ্রকের উপরের পার্টে যদি একটু ডিজাইন করি তাহলে হয়তো আরেকটু ভালো লাগবে। তাই আমি ফ্রক সেলাই করার পর বাড়তি কাপড়গুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কিছু ফুল বানানোর জন্যে। যদিও বা আমি এই প্রথম ফুলগুলো বানাচ্ছি। প্রথম দুইটা বানাতে গিয়ে একটু সময় লেগেছিল, কিন্তু এর পরেরগুলো বানাতে অতটা ঝামেলা হয়নি, মোটামুটি দ্রুতই বানিয়ে ফেলেছি। একটা ফুলে আমি 5টি করে পাপড়ি নিয়েছি। আর কাপড়টা অবশ্যই 4 কোনা করে সমান করে কাটতে হবে। পাপড়িগুলো সেলাইয়ের সময় একটু বড় করে ফোঁট দিতে হবে। দিয়ে তারপরে এই যে সুতার 2 মাথা ধরে এভাবে টান দিলে সবগুলো একসাথে হয়ে যাবে। সবগুলো কাপড় একসাথ হয়ে গেলে এরপরে নিচে দিয়ে একটু শক্ত করে সুতা পেঁচিয়ে দিতে হবে। পেঁচিয়ে আবার একটু সেলাই করে নিতে হবে। সেলাই করে নিলে ফুলগুলো ছুটার আর কোনো সম্ভাবনা থাকে না। প্রথম তো আমি অনেক ভয়ে ছিলাম যে পারবো কি না, কিন্তু আলহামদুলিল্লাহ কষ্ট হলেও আমি ফুলগুলো বানাতে পেরেছি। ফুলগুলো বানানোর পর আমার মেয়ে তো খুবই অবাক যে আমি ফুলগুলো দিয়ে কি করব। যখন বললাম এটা দিয়ে তোমার জামা ডিজাইন করব, মেয়ে তো অনেক খুশি। এই যে কি সুন্দর ফুল তৈরি হয়ে গিয়েছে। ফুলের নিচে সেলাই করার পর কিন্তু বাড়তি কিছুটা অংশ কেটে নিব। সব কিছু শেষ হলে আমি ফুলের মধ্যখানে একটা পুঁতি বসাবো। পুঁতি বসাতে গিয়ে পড়লাম আরেক ঝামেলায়। আমার কাছে ছিল ছোট পুঁতি, যেটা এ ফুলে ভালো লাগছে না। হঠাৎ মনে পড়লো আমার মেয়ের বড় পুঁতির একটা ব্রেসলেট ছিল, যেটা কিছুদিন আগে ছিঁড়ে গিয়েছিল। তো তাকে ডেকে জিজ্ঞাসা করলাম তার কাছে সেই পুঁতিগুলো আছে কি না। সে আমাকে খুঁজে 5টা পুঁতি এনে দিল, কিন্তু আমার ফুল হলো 6টা। এখন আমি 5টা পুঁতি কিভাবে বসাই? কিন্তু কি আর করার, একটা ফুলে ছোট পুঁতিই বসিয়েছিলাম। এই যে আমার সবগুলো ফুল তৈরি। এখন এগুলো শুধু পুঁতি দিয়ে জামায় লাগাবো। আমি যেহেতু প্রথম এই কাজগুলো করছি, আমি বুঝতে পারছিলাম না যে এটা কি সেলাই করে লাগাবো না আঠা দিয়ে লাগাবো। প্রথমে আঠা দিয়ে লাগাতে গিয়েও কিন্তু পরবর্তীতে মনে হলো যে আঠা থেকে সেলাই করে লাগালেই বেশি ভালো হবে। তার জন্য পরে আমি সব সুই সুতা দিয়ে সেলাই করে লাগিয়েছি। আমি ফ্রকের কোমরের মধ্যে 3টা ফুল লাগিয়েছি এবং ফ্রকের কাঁধের মধ্যে 3টে ফুল লাগিয়েছি। আর ফ্রকের লেস লাগানোর পর অল্প একটু লেস বাড়তি ছিল, যেটাকে কেটে কেটে আমি প্রিন্টের ফুলগুলোর উপর লাগিয়েছি। ওই অংশটুকু ভিডিও করা হয়নি। এই যে ড্রেসের ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে, আমার মেয়ে তো অনেক খুশি, সাথে আমিও খুশি।